আচ্ছা, এই লৌহ এবং কলম দেখার পরে আল্লাহ তাআলা আমাকে যতদূর ইচ্ছা ততদূর নিয়েছেন। কতদূর নিয়েছেন এর পরে হাদিসে কোনো বর্ণনা আসে নাই। কিন্তু আমাদের দেশের কিছু আবেগী বক্তারা বলছে একদম আল্লাহ তার নবীকে আরশে নিয়ে গেছে। এটা হলো আবেগী বক্তব্য, হাদিসে নাই। এবং আরো দৃষ্টতাপূর্ণ বক্তব্য আছে, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে উঠলেন তার পায়ে জুতা ছিল, খুলতে চাইলেন। আল্লাহ তাআলা বললেন, জুতা খোলার দরকার নাই মুহাম্মদ, তোমার জুতার ধুলায় আমার আরশ ধন্য হবে। এই বক্তব্য মগদেশের কিছু হুজুরা দেয়। এটা কুফরি বক্তব্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হবে, এটা চরম দৃষ্টতাপূর্ণ বক্তব্য। আল্লাহকে আরশকে অপমান করার শামিল, একথা কোরআন হাদিসে কোথাও নেই। যাই হোক, আল্লাহ তাআলা যতদূর ইচ্ছা ততদূর নিলেন। আপনারা ঘটনা শুনেছেন। এবার আসুন মেরাজের মূল শিক্ষাটা কি। মূল শিক্ষা হলো, যখন আল্লাহর সাথে আমি মেরাজ করে সাক্ষাৎ করে আসলাম, ফাআউহাল্লাহু ইলাইয়া মা আওহা, আল্লাহ তাআলা আমাকে যা ওহী করার তা করলেন। মানে সব ওহীর কথা আমাদেরকে বলেন নাই, এর ভিতরে মূল যে পয়েন্ট এটা তিনি বলেছেন, সেটা কি? ফাফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইয়া উম্মতি 50 সালাতান, আল্লাহ তাআলা ওই ঐতিহাসিক রাতে আমার উম্মতের নিকটে, আমার কাছে দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। আমি 50 ওয়াক্ত সালাত ফরজের বিধান নিয়ে আসছিলাম। মনে আছে কিনা দেখি দি। ষষ্ঠ আসমানে কোন নবীর সাথে দেখা? মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম বললেন, আজকের এই মহা ঐতিহাসিক রাতে আল্লাহ তাআলা আপনার উম্মতের উপর আপনার নিকটে কি ফরজ করেছেন? তখন আমি বললাম 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বললেন, ফারজি ইলা রাব্বিকা, আপনি আপনার রবের কাছে ফেরত যান। আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আমি উম্মত পরিচালনা করে অভিজ্ঞতা অর্জন করে দেখেছি, তারা এত ইবাদত করতে সক্ষম না। আমি আবার আল্লাহর কাছে ফেরত গেলাম। এইভাবে মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর মাঝখানে আমি 9 বার গমন করেছি। একবার গিয়েছি, আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। এভাবে 9 বার গমন করার পরে 5 নং 45 ওয়াক্ত আল্লাহ কমায় দিয়েছেন। এরপরে রয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমি 5 ওয়াক্তের বিধান নিয়ে যখন আসছিলাম, তখন মুসা আলাইহিস সালাম বললেন, কয় ওয়াক্ত আছে? আমি বললাম 5 ওয়াক্ত। তিনি বললেন, আরো কমান। এও পারবে না। এই মেরাজের আসল শিক্ষাটা মনে করে নেন। মা বোনেরা ঘর থেকে শোনেন, ভাইয়েরা ঘর থেকে শোনেন। মেরাজের আসল শিক্ষাটা কি? মেরাজ উপলক্ষে নফল সালাত আদায় করে কপালে দাগ বানাইছেন, ফরজ নামাজ পড়েন না। মেরাজের আসল শিক্ষা ফরজ নামাজ, নফল নামাজ না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে বারবার যেতে লজ্জা পাই, আর ফেরত যাব না। আমি এখনই দুনিয়াতে ফেরত যাব, আল্লাহ তাআলা যা দিয়েছেন তাই নিয়ে যাব। কারণ আমি যদি আবার যাই, আল্লাহ আমার বিধান কমায় দিলে আমার উম্মতের নেকিও কমে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে মুসা আলাইহিস সালামকে সাক্ষী রেখে আমাদের নবীকে বলেছিলেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন নাই। তুমি আমার নবী, তোমার আবেদনের কোনো পরিবর্তন নাই। তুমি আবেদন করে আমল করার জন্য এনেছো 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ ফরজ করেছিলাম 50 ওয়াক্ত। আমারটাও ঠিক, তোমারটাও ঠিক। তোমার উম্মত যদি দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ ওইটাকে 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত সালাতের নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন আপনারা আমার প্রশ্নের জবাব দিবেন, মেরাজের রাতে আল্লাহ কি ফরজ করেছিলেন? নফল নামাজ না ফরজ নামাজ? কথা বলতে হবে, সবার কথা বলতে হবে। নফল নামাজ না ফরজ নামাজ? তো কোন আল্লাহর বান্দা বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে যদি মেরাজ উপলক্ষে জীবনে একটা যিকরও না করে, সে মেরাজের আসল শিক্ষাটা গ্রহণ করলো। আর যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, কিন্তু শবে মেরাজের উপলক্ষে এই যে মেরাজের মানে এই যে মেরাজের মাসে 26তম দিবগতের যদি সে জিকির আজকার করে, দোয়া মোনাজাত করে, মিলাদ মাহফিল করে, তারপরে ওয়াজ নসিহত করে, সারা রাত কাটায় দিয়া কপালে দাগ বানায় ফেলে, কোনো ফায়দা হবে না। কোনো ফায়দা হবে না। তবে মেরাজের মূল শিক্ষাটা কি পেলাম আমরা? 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। এজন্য আমরা সকলে মেরাজ থেকে এই শিক্ষাটা সবাই রিসিভ করব। মেরাজ উপলক্ষে আরো কিছু হাদিস আছে, 2-3টা পয়েন্টের হাদিস আমি আপনাদের একটু মনে করাই দিচ্ছি। তারপরে আমরা
মেরাজের এই যে ঘটনা থেকে এক একটা পয়েন্ট থেকে কি শিক্ষা পেলাম আমি একটু এক নজরে বলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মেরাজ ঘটনা ঘটে যাওয়ার পরে পৃথিবীতে এসে তার সাহাবীদেরকে বলেছেন। তৎকালীন কাফের মুশরিকরা এটা অস্বীকার করেছে। এই অস্বীকার করলো কেন? তাতে বোঝা যায় আল্লাহ রাসূল সশরীরে সুস্থ থেকে এবং পুরো সজাগ থেকে তিনি 7 আসমান ভ্রমণ করে এসেছেন, এই জন্যই তারা অস্বীকার করছে। যদি তিনি বলতেন ঘুমের ঘরে দেখছি স্বপ্নে, তাহলে তারা অস্বীকার করতো না। ঘুমের ঘরে তো আমি নিজেও দেখছি, আসমানে উঠছি, আসমান থেকে পড়ে গেছি, আপনারাও তো মাঝে মধ্যে দেখেন, এটা তো আশ্চর্যের কিছুই নেই, এটা বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা এসে বর্ণনা করছেন, তখন কাফের মুশরিকরা তাকে নাস্তানাবুদ করার জন্য একটা কৌশল করছে। এতদিন মুহাম্মদের কোনো ফাঁকফুড়া পাইনি, আজকে পাইছি, মিথ্যাবাদী প্রমাণ করে ছাড়বো। আয়েশা, কাফের মুশরিকরা তার কাছে এসে বলছে, তুমি যে বলছো এক রাতের মধ্যে এই সৌদি আরব থেকে ফিলিস্তিনে গেছো, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে 7 আসমান ভ্রমণ করে আসছো, এটা তো সম্ভব না। 7 আসমানের উপরের দৃশ্য তো আমরা জানি না। বাইতুল মুকাদ্দাসের ব্যবসাগুলোকে কিছু গেছি, তোমার বাইতুল মুকাদ্দাসের কিছু বর্ণনা জিজ্ঞেস করবো, বলো তো দেখি। বলতে পারলে বুঝবো গেছিলা। আর আপনাদের কাছে জিজ্ঞেস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন অবকাঠামো গণনা করতে গেছেন? না। গেছেন ভিতরে, মসজিদে প্রবেশ করার পরে দুখুলুল মসজিদ 2 রাকাত সালাত, অন্যান্য নবীরা আসছেন তাদের সাথে ইমামতি করে 2 রাকাত সালাত, বের হয়ে চলে আসছেন। আমি এই মসজিদে ধরেন আপনারা যদি আসেন, কয়টা জানলা কয়টা দরজা গণনা করে আর জন্য আসেন নাকি? আসেন না। এবার তারা জিজ্ঞেস করছে, বলো তো ভেন্টিলেটর কয়টা, জানলা কয়টা, দরজা কয়টা, কোন দিক দিয়ে কি আছে, বিবরণ দাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপাকে পড়ে গেলেন, আমি তো এগুলো গণনা করিনি, কিভাবে বলবো? হাদিসের বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে তুলে ধরলেন। আমি বাইতুল মুকাদ্দাস দেখছি আর তাদের বর্ণনা বলছি। আমরা যদি এখন বর্তমানে এটারে অনুবাদ করি, তার মানে ভিডিও, তার মানে ভিডিও। তারা যেই যে বিষয়গুলো জিজ্ঞেস করছে, আল্লাহ তাআলা ভিডিও আকারে ধরছে, তিনি দেখছেন আর বলছেন। তো বলে তারপরে তিনি প্রমাণ দিচ্ছেন যে দেখো আমি বাইতুল মুকাদ্দাসে সত্যিই গিয়েছি। কিন্তু তারপরেও সব বর্ণনা মেলার পরেও যারা বিশ্বাস করছে আর যারা করে নাই তারা করে নাই। আচ্ছা, তাহলে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সশরীরে ভ্রমণ করেছিলেন, পয়েন্ট 1। আচ্ছা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 7 আসমান ভেদ করে আল্লাহর সাথে দেখা করে আসলেন, আল্লাহকে দেখেছেন কিনা একটা প্রশ্ন। তো আমাদের দেশে যারা বিদআতি আলেম, তারা বলেন আল্লাহকে দেখেছেন। মেরাজ উপলক্ষে তাদের ওয়াজে খুতবায় শুনবেন আল্লাহকে দেখে আসছেন। আচ্ছা, আমি ধরে নিলাম দেখে আসছেন, ঠিক আছে, ধরে নিলাম। খুতবা শেষ হওয়ার পরে ইমাম সাহেবের কক্ষে গিয়ে ভদ্রতার সাথে জিজ্ঞেস করবেন, আল্লাহ তাআলার কি আকার আছে? তখন বলবেন না, আল্লাহ নিরাকার। দুইটা তথ্য একসাথে মিলান, দেখবেন কত বড় সাংঘর্ষিক। বলছে আল্লাহকে দেখছেন, আবার বলে আল্লাহ নিরাকার। এখন প্রশ্ন, দেখছেন কি? তারা তো বলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বপ্নে আল্লাহ নবী আল্লাহ তাআলাকে 99 বার দেখছেন। এখন তারা জিজ্ঞেস করছে, ভাই আল্লাহর কি আকার আছে? কয় না। তা দেখছেন কি? পরস্পর কথা চরম সাংঘর্ষিক। যদি বলেন আল্লাহ দেখছেন, এটা আল্লাহকে দেখছেন কথা যদি সত্য হয়, তাহলে আল্লাহর আকার আছে। আর যদি বলেন আল্লাহ নিরাকার, তাহলে দেখেন নাই। কোনটা সত্য একটা বলেন, আপনার বক্তব্যের সাথে সাংঘর্ষিক। প্রকৃত কথা হলো আল্লাহ তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চর্মচক্ষু দ্বারা দেখেন নাই, কথা বলেছেন, কিন্তু তার অস্তিত্ব বাস্তবে অনুভব করেছেন। প্রমাণ, রাসূলের একজন সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে স্বয়ং আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, হাল রাআইতা রাব্বাক, হে আল্লাহর নবী আপনি কি আপনার রবকে দেখেছেন? ক্বালা, তিনি বলেছেন, নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি কিভাবে দেখব? তাহলে বোঝা যায় দেখেন নাই। পয়েন্ট স্পষ্ট, আরো স্পষ্ট হন। রাসূলের একান্ত স্ত্রী, প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, 3টা কথা যদি পৃথিবীর কোনো মানুষ কেউ বলে, সে যত বড় টুপিওয়ালা পাগড়িওয়ালা হুজুর হোক কেন, সে মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। 1, কেউ যদি বলে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়া, সে আল্লাহর উপর চরম মিথ্যা অপবাদ দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন? গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন। এটা আল্লাহর একটা রুবুবিয়তের বৈশিষ্ট্য। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না। কিন্তু আমাদের দেশের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে তো আছেই, আমাদের দেশের পিসাব ল্যাংটা পীরও গায়েব জানে। ল্যাংটা পীরও গায়েব জানে। বিশ্বাস আমাদের দেশের মুরিদদের আছে, শিরকি বিশ্বাস। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, তার স্ত্রী বলছেন। যদি কেউ বলে সে মিথ্যাবাদী। পয়েন্ট 2, কেউ যদি বলে আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, ফাকাদ আযমা আলাল্লাহিল ফিরিয়া, সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই, এই কথা বলছেন কে? তার স্ত্রী। 3 নম্বর, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোন বিষয় গোপন রেখেছেন, এই বিষয় প্রকাশ করেন নাই, যেটি আমাদের দেশের যারা বাউল, বয়াতি, পীর মুরিদেরা তারা বিশ্বাস করে। এই হুজুরেরা তোমরা জানো 30,000 কালাম, আর আমরা জানি 90,000 কালাম, আর 60,000ই বাতিনি। বাতিনি খবর তুমি কি জানো? তার মানে তারা বুঝাতে যায় ইসলামী শরীয়তের কিছু আছে গোপন, কিছু আছে প্রকাশ্য। এই যে গোপন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেন নাই, গোপন রাখছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, পৃথিবীর কোন মানুষ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের একটা বিষয় গোপন রেখেছেন, সে আল্লাহর উপর চরম মিথ্যা অপবাদ দিল। ইসলামে গোপন বলতে কোনো শব্দ নাই, পৃথিবীর সবাই জানবে। এইটা হলো মেরাজের আসল শিক্ষা। আসুন, এতক্ষণ আমরা যে বর্ণনাগুলো দিলাম,